এক সাধারণ পরিচ্ছন্নতা কর্মীকে সবাই অপমান করেছিল, কিন্তু যখন প্রকাশ পেল সেই কোম্পানির প্রকৃত মালিক, তখন সবাই অবাক। এই গল্পটি শুধু রাহুলের নয়, বরং প্রতিটি সেই মানুষের যারা নিজেদের শ্রমিক হিসাবে কাজ করে। রাহুল কেন তার নিজের কোম্পানিতে শ্রমিকের কাজ করছিল, কেন সে ঝাড়ুদারের কাজ করেছিল, সেটা জানতে ভিডিওটা গোড়া থেকে লাস্ট পর্যন্ত দেখুন। ঢাকার অভিজাত এলাকায় এক বিশাল কর্পোরেট অফিস, সিটি 10 ইনোভেশন লিমিটেড। সময় সকাল 7টা। অফিস খোলার অনেক আগেই এক মানুষ চুপচাপ ভিতরে ঢোকে। গায়ে পুরনো নীল ইউনিফর্ম, কাঁধে ঝাঁটা, হাতে বালতি। নাম তার রাহুল সেন। সে অফিসের করিডোর মুছে চকচকে করে, জানালার কাছে নিজের ছায়া দেখে হেসে ফেলে। বাইরে থেকে কেউ দেখলেই ভাববে এক সাধারণ ক্লিনার যার জীবনের আনন্দের জায়গায় নেই। কিন্তু রাহুলের চোখে এক অদ্ভুত শান্তি, যেন সে জানে জীবনের মানে পদবি নয়, মন। সকাল 9টা বাজলেই কর্মচারীরা আসে। সর্বপ্রথম আসে রিয়া। রাহুল মেঝে মোছার কাপড় ভেজাচ্ছিল। রিয়া নাক সেটকালো। এই ভাই, একটু সরে দাঁড়াও তো, আমার হিলের নিচেই জল লেগে গেল। রাহুল হেসে বললেন, মাফ করবেন ম্যাডাম, জল শুকিয়ে যাবে, কিন্তু অহংকার শুকোতে সময় লাগবে। রিয়া কিছু বুঝে উঠল না, মুখ ঘুরিয়ে চলে গেল। তারপরে আসলো ম্যানেজার বিকাশ। বিকাশ প্রায়ই রাহুলকে অপমান করে আনন্দ পায়। এই রাহুল, কাল আবার তোমার ঘর মোছা ঠিক মতো হয়নি, মনে হচ্ছে বয়স হয়েছে তোমার, কাজের লোকেরও তো মেয়াদ থাকে। রাহুল নরম গলায় বলল, তুমি চেষ্টা করলেও ভদ্রলোক হতে পারবে না। সবার সামনে হাসির রোল পড়ে গেল, কিন্তু রাহুলের মুখে শুধু নীরবতা। কোম্পানিতে নতুন প্রজেক্ট আসছে, সবাই ব্যস্ত নিচের যোগ্যতা দেখাতে। বিকাশ ও রিয়া প্রেজেন্টেশনের জন্য লড়ছে। সমীর এক নতুন ইন্টারেস্ট, সবার মতো নয়। সে দেখে রাহুল প্রতিদিন একটা নোটবুকে কিছু লিখছে। সমী একদিন জিজ্ঞেস করলো, আপনি কি লিখছেন ভাই? রাহুল সেন বললেন, শেখার তালিকা লিখছি, কে কিভাবে কাজ করে, কে কেমন মানুষ, এসব লিখে রাখি। সমী অবাক, আপনি তো বেশ শিক্ষিত মনে হচ্ছে। রাহুল মৃদু হেসে বলল, শিক্ষা বইয়ে থাকে না, আচরণেই প্রকাশ পায়। কোম্পানির 10 বছর পূর্তি উপলক্ষে বড় পার্টির আয়োজন হলো। সবাই দারুণ পোশাক পরে এসেছে। রাহুলও নিমন্ত্রণ পেয়েছিল। সে পরে এসেছে নিজের একমাত্র পরিষ্কার শার্ট। রিসেপশন এলাকায় ঢুকতেই বিকাশ চিৎকার করে উঠল, এই রাহুল, এখানে কি করতে এসেছো? এটা তোমার মতো লোকেদের জায়গা নয়। সবাই হাসলো। রাহুল শুধু বলল, স্যার, আমি ভেবেছিলাম কোম্পানির সাফল্যে সবার অংশ থাকে। বিকাশ ব্যঙ্গ করে বলল, তুমি গর্ব করো তোমার মাপে, কোম্পানিতে গর্ব করার কিছু নেই। রাহুল চুপচাপ চলে গেল, কিন্তু যাওয়ার আগে তার চোখে এক ঝলক ধৈর্যের আলো দেখা গেল। 1 সপ্তাহ পর খবর এলো, নতুন বিনিয়োগকারী আসছে লন্ডন থেকে। পুরো অফিসে হয়েছে, সবাই প্রস্তুত করছে উপস্থাপনা, ডেকোরেশন, মিটিং রুম সাজানো। রাহুল সবচেয়ে বেশি ব্যস্ত। রাহুল নিজেই জানালার কাঁচ মুছে ঝকঝকে করছে, গাছপালায় জল দিচ্ছে। কেউ বুঝতে পারছে না সেই আসলে সবকিছুর কেন্দ্রবিন্দু। সুমি হেসে বলল, ভাই, আপনিও তো নতুন মালিককে দেখার জন্য উত্তেজিত। রাহুল শান্তভাবে বললেন, আমি দেখছি বোন, মানুষ কিভাবে মুখ বদলায় যখন ক্ষমতার গন্ধ পায়। সুমি কিছু বুঝল না, তবে এই মানুষটার কথা যেন মনে গেঁথে গেল। বড় দিন এসে গেল। দুপুরে এক কালো BMW এসে থামলো। সব কর্মচারী দাঁড়িয়ে। দরজা খুলল, সবাই অবাক হয়ে গেল। গাড়ি থেকে নামলো রাহুল সেন। দামি স্যুট, সোনার ঘড়ি, আত্মবিশ্বাসে ভরা চোখ। সবাই হতবাক। রিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বিকাশ প্রায় হাঁটু মুড়ে পড়ে যাচ্ছে। রাহুল গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, আমি রাহুল সেন, এই কোম্পানির প্রতিষ্ঠাতা ও প্রধান বিনিয়োগকারী। গত 3 মাস আমি পরিচ্ছন্নতা কর্মীর ভূমিকায় ছিলাম, শুধু দেখতে আমার অফিসের মানুষ কাজের সম্মান দেয় না পোশাকের। পুরো অফিস নিঃশব্দ, চেয়ারের শব্দও থেমে গেল। রিয়া কেঁদে বলল, স্যার, আমরা জানতাম না আপনি, বলে চুপ করে গেল। তারপর বলল, আমরা ভুল করেছি স্যার। রাহুল বলল, তোমরা আমার পরিচয় জানো না বলে অপমান করেছিলে, কিন্তু আসল ভুলটা হলো তোমরা ভাবলে পরিচ্ছন্নতা কর্মী মানেই ছোট মানুষ। বিকাশ মাথা নিচু করে বলল, স্যার, আমরা লজ্জিত, ক্ষমা চাচ্ছি। রাহুল উত্তর দিল, ক্ষমা তখনই সার্থক যখন পরিবর্তন আসে আচরণে। রাহুল সবাইকে বললেন, আজ থেকে অফিসে প্রতিটি কর্মচারী মাসে 1 দিন
পরিচ্ছন্নতা বিভাগের সঙ্গে কাজ করবে, যাতে সবাই বুঝতে পারে যে মেঝেতে দাঁড়িয়ে আমরা গর্ব করি সেটি পরিষ্কার রাখে কারা। সেদিন বিকেলে সবাই অবাক হয়ে শুনল রাহুলের কাহিনী। ছোটবেলায় তার বাবা ছিল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ঝাড়ুদার। রাহুল দেখেছে মানুষ কিভাবে তার বাবাকে অপমান করেছে। বাবা একদিন বলেছিলেন, বাবা, ময়লা পরিষ্কার করাটা লজ্জার নয়, ময়লা মন নিয়ে বেঁচে থাকাটাই লজ্জার। সেই কথা আজও রাহুলের মনে বাজে। বাবার মৃত্যুর পরে রাহুল টিউশন করে, হোটেলে কাজ করে, রাত জেগে পড়ে ইঞ্জিনিয়ারিং শেষ করে। তারপর বিদেশ গিয়ে নিজের স্টার্টআপ গড়ে, সিটি 10 ইনোভেশন। আজ সেই কোম্পানির মালিক সেই, যাকে একদিন সমাজ ঝাড়ুদারের ছেলে বলে তুচ্ছ করেছিল। রাহুলের নীতি বদলে দিল অফিসের সংস্কৃতি। রিয়া এখন প্রতিদিন সকালবেলা চা তৈরি করে পরিচ্ছন্ন কর্মীদের দেয়। বিকাশ শিখেছে বিনয় মানে দুর্বলতা নয়, শক্তি। সুমি হয়ে উঠেছে কোম্পানির নতুন নেতৃত্বের প্রতীক, যে সবাইকে সমানভাবে দেখে। রাহুল প্রতিদিন সকালে অফিসে আসে, কিন্তু এখন আর ঝাঁটা হাতে নয়, হাতে থাকে এক কাপ চা আর মুখে সেই শান্ত হাসি। একদিন রাহুল ছাদের উপর দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল। সুমি পাশে এসে বলল, স্যার, আপনি যদি না আসতেন আমরা হয়তো কোনোদিন মানুষ হতে পারতাম না। রাহুল হাসল। মানুষ তো আমরা সবাই ছিলাম, শুধু ভুলে গিয়েছিলাম মানুষ হওয়া মানে কি। বাতাসে হালকা আলো নেমে এলো। রাহুল চোখ বন্ধ করে বাবার কথা মনে করল। বাবা, তুমি ঠিকই বলেছিলে, যে মন পরিষ্কার রাখে সেই আসল ধনী। বন্ধুরা, মানুষের পরিচয় তার পোশাকে নয়, তার চরিত্রে। কাজ ছোট নয়, মন ছোট হলেই মানুষ ছোট হয়। ইনসানিয়ত সেটাই জীবনের সবচেয়ে বড় শক্তি। বন্ধুরা, যদি এই গল্প তোমাদের হৃদয় ছোঁয়া দেয়, তাহলে আজ থেকেই একটা প্রতিজ্ঞা নাও, কাউকে তার পোশাক বা কাজ দেখে বিচার করবে না, কারণ প্রতিদিন সময়ই প্রমাণ করে কে আসল মানুষ আর কে শুধু মুখোশের আড়ালে। আর বন্ধুরা, যদি আমাদের গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।